এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যাতে আমরা দেখতে পাবো যে আকাশ পরিষ্কারের দিকে যাবে এবং বৃষ্টিপাত মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে মার্চ মাসের মাঝামাঝি সময়তে বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে, যেখানে কিছুটা ঝড় বৃষ্টির প্রভাব হতে পারে, সঙ্গে হতে পারে বৃষ্টিপাত। আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভালো, বেশ পরিবর্তন কিন্তু হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার যে জোরালো প্রভাব ছিল সেটা মিটে গেছে এবং উত্তর পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। 2 তারিখ থেকেই যে সতর্কতা সেগুলো কমে যাওয়ার কথা বলা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি অনেক পরিষ্কার। তবে নতুন ঝঞ্ঝা ঢুকে পড়েছে, যার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে আবারও মেঘলা আকাশ হতে শুরু করে দিয়েছে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত কিন্তু হবে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেখা যাচ্ছে মেঘলা আকাশ। তবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত সহ আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশের সঙ্গে বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে এবং রাত্রিবেলাতেও পরিষ্কার থাকবে। তবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, এখনও সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এই এলাকাতে এখনও মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু সতর্কতাও দিয়ে রয়েছে, তবে ইন্টেন্সিটি কমবার কথা যেহেতু জানিয়েছে, তাই আমরা ধরে নিচ্ছি যে খুব বেশি কিছু হবে না। আগামী কয়েকদিনে বেশ সুন্দর রোদঝলমল আকাশ দেখা যেতে পারে, তবে 1-2 দিন তাপমাত্রার পতন হতে পারে। এদিকে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কারণ এখানে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন এখানে যেটা যে রয়েছে বঙ্গোপসাগর, সেখানে ঘূর্ণাবর্ত ছিল। এখানে কিন্তু ফলে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত থাকবে। তবে আমরা যেটা আমাদের এই মুহূর্তে যেটা বলবো যে আবহাওয়া পরিস্থিতি শুকনো দিকে থাকবে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা যেমন পাচ্ছেন সেরকমও পেতে পারেন। রাত থেকে সকালে হালকা একটু ঠান্ডা ঠান্ডা জাস্ট আমেজটা থাকবে, কিন্তু কখনো কখনো পাখা চালানোর দরকারও হয়ে যেতে পারে। এই অবস্থার মধ্যে আবহাওয়া দপ্তর কী কী খবর দিচ্ছে একবার দেখে নিই, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। 2 তারিখ থেকে 3 তারিখের পর্যন্ত যে সতর্কতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত, সেগুলো কিন্তু শুধুমাত্র দার্জিলিং জেলাতে রয়েছে। বাকি দেখুন সব জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন বা শুকনো থাকার কথা কিন্তু এখানে জানাচ্ছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুকনো থাকবে। এবারে 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে ফোরকাস্ট দিচ্ছে বৃষ্টিপাতে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই, শুকনো থাকার সম্ভাবনা। এর পাশাপাশি ওই একই সময়কালে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় শুকনো থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন এখানে শুকনো শুধু সাদা রয়েছে, অর্থাৎ ড্রাই, নো রেন। অর্থাৎ 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তার মানে হবে না। অর্থাৎ যে ঝঞ্ঝাটা এগোবে তার ফলে আপাতত বৃষ্টিপাতের সতর্কতা নেই। আর সতর্কতা পেজে যদি আপনাদের দেখাই, দেখুন এই ছবিটাতে সতর্কতাও তার মানে কোথাও নেই, কোনো রকমের কোনো সতর্কতা নেই, না বৃষ্টিপাতের জন্য বজ্রবিদ্যুৎ, না কোনো কুয়াশা। এখানে কোনো রকমের কোনো সতর্কতা উত্তরবঙ্গে নেই 6 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কোনো সতর্কতা নেই। দেখুন এখানে আবহাওয়া দপ্তর 2 তারিখে জানাচ্ছে যে নো ওয়ার্নিং। তবে পরিবর্তন কিছু হলে সেগুলো আমরা অবশ্যই পরে জানাবো, তাই নজর রাখবেন। ঘন ঘন পরিবর্তন তো হয়। এবারে একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। এটা রবিবার 2রা মার্চ আপডেট। এখানে আমরা সকালের খবরটা একবার দেখে নিই কী কী সিস্টেম রয়েছে। 5:30টার খবরে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে যেহেতু প্রবেশ করেছে এবং পাশাপাশি একটা উত্তর দক্ষিণ অক্ষরেখাও তৈরি রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আচ্ছা, এটা ছিল, এটা এখন একটু পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন কমরিন মালদ্বীপ এলাকার দিকে কিন্তু সরে গেছে। অর্থাৎ তার জন্যই আমরা দেখলাম যে ওই দিকটাতেই ওই লাক্ষাদ্বীপের কাছেই বেশ জোরালো মেঘ হয়েছে, আমরা দেখাবো দেখবেন। এর পাশাপাশি আর কি রয়েছে, লাক্ষাদ্বীপের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ওই ইস্টার্লিস যে রেখা তার থেকেই হয়েছে। এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি সেটাও কিন্তু শক্তি হারাচ্ছে দেখা যাচ্ছে, মানে লেস মার্কড হচ্ছে। এর পাশাপাশি আর রয়েছে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন কাছে যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটাও কিন্তু এবারে আরও যে স্পষ্টতা কিন্তু তার মধ্যে কমে যাচ্ছে, অর্থাৎ শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। আর এখানে যে অক্ষরেখা একটা দেখা গেল সেটাও কিন্তু উত্তরপ্রদেশ থেকে সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্ত থেকে যেটা ছিল সেটাও কিন্তু ইতিমধ্যে লেস মার্কড, অর্থাৎ সবই কমে যাচ্ছে।
এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে একটু দেখে নিই। তাপমাত্রা যেটা রয়েছে আগামী দুদিনে উত্তর পশ্চিম ভারতে কিছুটা তাপমাত্রা কমবে। মধ্য ভারতে 3 দিনে কোনো পরিবর্তন নেই, তবে 3 দিন পর থেকে একটু কমবে 2 ডিগ্রি পর্যন্ত। এর পাশাপাশি আর দেশের আমাদের কোথাও কোনো পরিবর্তন নেই। ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে উত্তর পশ্চিম ভারতে, রাতে তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে 2 থেকে 3 ডিগ্রি, তারপরে আবার 2 দিন পর থেকে আবার একটু কমতে পারে। মধ্য ভারতেও 3 দিন পর থেকে কিছুটা কমবে 2 ডিগ্রি। এটার প্রভাব আমাদের বাংলাতেও পড়বে, ফলে ওই 7 তারিখ 8 তারিখের আশপাশে আমরা দেখব যে কিছুটা তাপমাত্রা একটু কমবে, হয়তো 15-16 কাছাকাছি পশ্চিমের দিকে জেলাতে হতে পারে। আর গুজরাটের দিকে তাপমাত্রা একটু বাড়বে, আর দেশের কোথাও কোনো পরিবর্তন হচ্ছে না। আর কোস্টাল কর্ণাটকা এখানে কিছুটা তাপ প্রবাহ থাকবে, আর গরম অস্বস্তিকর অবস্থা কোঙ্কণ, গোয়া এবং কর্ণাটকার উপকূলে থাকবে 3 তারিখ পর্যন্ত। এই রয়েছে আপাতত খবর। একটা ছবি একটু দেখে নিই। ছবি দেখলে বোঝা যাচ্ছে যে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত হতেও পারে বলছে, আর এইগুলোতে গরম অস্বস্তিকর অবস্থা, আর এইগুলোতে বৃষ্টিপাত কেরালা এবং লাক্ষাদ্বীপ, মালদ্বীপ এখানে থাকবে। চলুন আমরা এবার একটু দেখে নিই উইন্ডের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি। এখানে পশ্চিমী ঝঞ্ঝা, এখানে ওই আগের পশ্চিমী ঝঞ্ঝাটা সরে গেলেও একটু মেঘলা আকাশ রয়েছে উত্তর পূর্ব ভারতের এই অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় ওই কাছাকাছি এলাকাতে। বাকি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন, বাংলাও পরিষ্কার পরিচ্ছন্ন, মধ্যভাগে পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটু এখানে মেঘলা মেঘলা রয়েছে, যেটা অন্ধ্রপ্রদেশের একটু উপর দিকে, উড়িষ্যার নিচের দিকে। আর এইখানটাতে যে নিম্ন এখানে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা সরে এখানে চলে গেছে বলছে মালদ্বীপের কাছে, তাই এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপের কাছে। তাই এখানে দেখুন বৃষ্টিপাতও কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে এবং এখানে মেঘলা আকাশ রয়েছে, তাই এখানে বৃষ্টিপাত থাকবে। আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে এবং আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে আপাতত 7 দিন বা 6 দিন ধরুন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না, বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। তবে তাহলে সেরকমই থাকবে না কোনো পরিবর্তন রয়েছে, সেটা আমরা একবার দেখার চেষ্টা করব। তার জন্য আমরা চলে যাচ্ছি বজ্রগর্ভ মেঘে। বজ্রগর্ভ মেঘে চলে যাচ্ছি, এখানে আমরা দেখে নিচ্ছি আপাতত 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আচ্ছা এই দিকটাতে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যেটা ত্রিপুরা, চট্টগ্রাম এবং মিজোরামের উত্তর ভাগ হয়ে কিছুটা মণিপুর আশেপাশে কিছু কিছু এলাকা যেতে পারে। এইগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বাকি এলাকাতে দেখা যাচ্ছে না। আর এখানে কিছু নেই। 3 তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ শুকনো আবহাওয়া থাকবে। দিনের বেলাতে জোরালো রোদ থাকবে, তেজময় রোদ থাকবে। এই যে সময়টা দেখবেন 7 তারিখ, এই সময়কালে তাপমাত্রা দেখুন ভালো করে দেখাচ্ছি। এখন তো একটুখানি এই যে বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবার 16 ডিগ্রি ধানবাদ, কলকাতা 20 ডিগ্রি, জামশেদপুর খড়গপুর 16 ডিগ্রি, রাজশাহী 14, মেহেরপুর 15। এই দেখুন 14, 15, 16, 20। এটা যখন আমরা নিয়ে যাব শুক্রবার সকালবেলাতে, এটা কমে যাচ্ছে 13 ডিগ্রি, 13 ডিগ্রি, 13 ডিগ্রি, অর্থাৎ ধানবাদ, রাজশাহী 13, দেওঘর 13, জামশেদপুর 15, খড়গপুর 15 এবং কলকাতা 17। অর্থাৎ রাত থেকে সকালে একটুখানি একদিনের জন্য, কারণ সব জায়গাতেই তাপমাত্রা একটু করে পতন হবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে। দেখুন এই যে ফরিদাবাদগুলো সব 12 ডিগ্রি, 10 ডিগ্রি, কান্নাল 9 ডিগ্রি, অর্থাৎ আরেকবার একটুখানি ঠান্ডার একটু আমেজ পাওয়া যাবে। এটা হয়তো শেষবারের মতো, কিন্তু শীত নয়, ঠান্ডার আমেজটা পাওয়া যাবে রাত থেকে সকাল পর্যন্ত। তবে দিনের বেলাতে, কারণ দিনের বেলাতেও রোদ তেজ থাকবে, তাই 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। শনিবার 8 তারিখ, অর্থাৎ সপ্তাহান্তে দেখব পরের সপ্তাহে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 14 ডিগ্রি থেকে 18 ডিগ্রি থাকছে। তারপর আবার দিনের বেলা হলেই 30-31 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ দিনের বেলাতে কোনো রকম ওই রকম কোনো ব্যাপার নেই, তাপমাত্রা মোটামুটি 30-31-এর মধ্যে থাকবে। রবিবার 17 ডিগ্রি, 22 ডিগ্রি। এবার এই যে উঠতে শুরু করলো আর কিন্তু নামবে না, মোটামুটি 19-22 হয়ে গেল। এরপরে 20, মিনিমাম 20 থাকবে, ম্যাক্সিমাম হয়তো 23 দিনের রাতের বেলাতে, রাত থেকে সকালে। এবার দিনের বেলাতে মোটামুটি 32, 34, 35 ঘোরাফেরা করবে, 36-37 যাবে। 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘ যদি হয় সেটা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হবে, 10, 11, 12 মধ্যে। কিছু কিছু অংশে সামান্য এইখান থেকে কিছু কিছু পরিবর্তন হবে। আপাতত বড় আকারে বৃষ্টিপাত এই সময়কালে নেই। এই যে 12 তারিখের দিক থেকে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে জলীয় বাষ্প টেনে নিয়ে যাবে পাহাড়ি অঞ্চলে, ফলে সেখানে সংঘাতে কিছু বজ্রগর্ভ মেঘ এবং রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হতে পারে। ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে, মানে সিলেট, এর পাশাপাশি আমাদের মেঘালয়, আসাম, দক্ষিণ আসাম, আচ্ছা এগুলোতে কিন্তু 13 তারিখের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ত্রিপুরা সহ, ঢাকা সহ এগুলোতে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন করে পরিবর্তন আসছে 13 তারিখের দিকে। তারপর এখানে কি দেখব ঝোড়ো হাওয়া হবে, ঝোড়ো হাওয়া সমেত বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা 13 তারিখ। 13 তারিখ
পর চলে যাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত আসতে পারে। এইখানে কিছু পরিবর্তন হবে 13 তারিখ রাত থেকে 14 তারিখের দিকে। এই জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এই জায়গাতে। এরপরে দক্ষিণবঙ্গে সেরকম দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের 14 তারিখের দিকে আবার কিছু কিছু অংশে আমরাও বজ্রগর্ভ মেঘ পেতে পারি কিছুটা। এখানে একটু পরিবর্তন হবে, এই আপডেটের সঙ্গে অনেক পরিবর্তন পাওয়া যাবে। 15 তারিখেও বজ্রগর্ভ মেঘ একটু একটু তৈরি হতে পারে, কিন্তু খুব জোরালো এখনও পাওয়া যাচ্ছে না। 16 তারিখের দিকে অনেকটা বেশি এলাকা পাওয়া যাচ্ছে, যেখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ রয়েছে এবং কিছুটা উত্তর পশ্চিম ভারতেও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। সুতরাং ওই 11 তারিখের আশপাশ থেকে বা 12 তারিখ থেকে একটু পরিবর্তন পাওয়া যাবে, যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। বৃষ্টিপাত আপাতত দেখি কেমন পাওয়া যায়। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া একটু হতে পারে, মানে বৃষ্টিপাতের সময়। বৃষ্টিপাত বলতে দেখুন আপাতত হালকা বৃষ্টিপাতই পাওয়া যাচ্ছে, হালকা বা একটু হালকা মাঝারি। তবে এর সঙ্গে যখন বৃষ্টি হবে তখন পরিবর্তন আরও কিছু আসবে, তাই নজর রাখবেন। এই সময়টা ঝড় বৃষ্টির প্রভাব হতে পারে, তাই মার্চ মাসের মাঝামাঝিতেই আমরা হয়তো কিছু ঝড় বৃষ্টি হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখা যেতে পারে, বা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত সহ দেখা যেতে পারে। সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শিলাবৃষ্টি এসব হবে কিনা সেগুলো আপাতত জানাবে। আপাতত এইরকম একটা হতে চলেছে। তার আগে পর্যন্ত মোটামুটি ধরে রাখুন যে 10 তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত সেভাবে নাই বললেই চলে, বা 9 তারিখ পর্যন্ত। মানে পুরো সপ্তাহটাও আমরা শুকনো শুকনো পাবো এবং তাপমাত্রাও বৃদ্ধি হবে। 6 তারিখের দিকে শুধুমাত্র সকালবেলার দিকে একটুখানি উপকূলবর্তী এলাকায় যদি মেঘলা টেঘলা হয় বা একটু কুয়াশা হতে পারে, এইগুলোতে কিন্তু একটু কুয়াশা বা এরকম কিছু হতে পারে। আর ওই যে মেঘলা আকাশ হবে 9-10-এ, দেখুন এখানে কিন্তু কিছু অংশে মেঘলা আকাশ এখানে কিন্তু হতে পারে এই জায়গাগুলোতে। এই যে সকালের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে। এই মেঘলা আকাশে বৃষ্টি হবে কি হবে না সেগুলো পরে জানা যাবে। আপাতত 11 তারিখ বা 12 তারিখ থেকে একটা পরিবর্তন আসছে, যেগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ আবার তৈরি হতে পারে এমন হবে। তার আগে পর্যন্ত তার মানে কিছু নেই। এই সময়কালের মধ্যে চাষি ভাইরা তাদের অনেক কাজকর্মে এগিয়ে নিতে পারবে আশা করা যাচ্ছে। কোনো পরিবর্তন হলে অবশ্যই জানানো হবে। আপনারা কোথা থেকে দেখছেন এবং আপডেট কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।